মানে বন্ধুরা আশা করি অনেক ভালো হচ্ছে। রুবিনা কুকিংয়ের একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছে। চুনো মাছের খাটা বানাবো। এখানে আমি মরানোর জন্য নিয়েছি টাটকা, আর তা দিয়ে আম দিয়ে আমি বানাবো খাটা। তো এই গরমকালে যদি খাটা খাওয়া খুবই সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। তো একবার হলে বাড়িতে হলে মরানোর জন্য মাছ দিয়ে আম দিয়ে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে বন্ধুরা। আশা করি তোমাদের আর দুপুরবেলা কিন্তু জমিয়ে যাবে এরকম মাছের যদি টক পাওয়া যায় তো প্লিজ দেখতে থাকো। আমি এখানে মাছ নিয়ে নিচ্ছি, একটা আম নিয়ে নিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, দেখতে পাচ্ছ একদম টাটকা আম। আর এই দেখো মাছটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ গুঁড়ো, রাতের ভিডিওতে ঘুরতে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, খুবই খুশি হব। তো প্লিজ তোমরা ভিডিও দেখতে থাকো। এতদিন ভিডিও বানাচ্ছি, কোনো ফলাফল পাচ্ছি না, যেহেতু খুবই মেহনত করে ভালো হয়। ছোটো ছোটো বাচ্চাদের করে ভিডিও বানানো হচ্ছে আমার। তোমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা আমি দিয়ে দেবো। এইভাবে মাছগুলো আমি ভেজে নেবো। মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, এবার আমি নাম করে নেবো। এবার আমি পেঁয়াজটা লাল করেছি মাছটা রান্না করার তারে। তো যেসব বন্ধুরা চুনো মাছ খেতে পছন্দ করো না মরানোর জন্য, তো অবশ্যই কমেন্টে জেনে তোমরা। আর এভাবে যে টক খেতে পছন্দ করো তো প্লিজ প্লিজ আজকের ভিডিওটি কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই টক এরকম করে দেখবেন, খুব ভালো লাগবে। লবণ আর গোলমরিচ গুঁড়ো সব মশলা আস্তে আস্তে আমি অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
কেটে রাখা আমটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর আমরা তো মেয়েরা বলো ছেলেরা কিন্তু আম পছন্দই করে, আর এই গরমে কিন্তু আম খেলে খুবই ভালো। তোমার দাদা এসে যাচ্ছে আমি দাঁড়া। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমি আমটাকে পুরো ঘাঁটবো না, ঘাঁটলে একদম অতিরিক্ত টক হয়ে যাবে, আমগুলো গোটা গোটা থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এভাবে কিন্তু বাড়িতে একবারও বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই খেতে পছন্দ। আর মাছটাকে একটু কড়া পাতিল ভেজে দিলে ছোটোরা খেতে পারবে, যেহেতু কাঁটা একদম মাছ মিশে যাবে তাই গালে বাঁধবে না। এই ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি 5 মিনিটের মতন ভাপিয়ে নেবো, যাতে করে মাছটা একটু নরম হয়ে যায়। মাছের মধ্যে খাটা খাপটা লাগবে। তো আমি এটা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। তো দেখো বন্ধুরা 5 মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি আবারও। কত সুন্দর লাগছে কালারটা, দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন এভাবে মাছের টক, খুবই ভালো লাগবে। আর এখন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই রুবিনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, খুবই ভালো লাগবে। আমি নিয়েছিল আবারও নাম করে নেবো। আর দেখো বন্ধু নাম করেছি, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।